বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের মধ্যবিত্ত জনজীবনে নেমে এসেছে অস্থিরতা আর অস্থিরতা। প্রচণ্ড তাপে গরমে রান্না বাড়া শুরু থেকে শারীরিক মানসিক অস্থিরতা বেড়েই চলেছে। আর এই অস্থিরতার সহজ সমাধান, টিপস এবং ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি ফজরের নামাজ কালাম পড়ে ঠান্ডা থাকতে থাকতে সূর্য ওঠার আগে একের দ্বিতীয় অংশ কাজগুলি গুছিয়ে ফেলি। এই যে আমি কিভাবে গুছিয়ে ফেলি সেগুলোই আপনাদেরকে গুছিয়ে ফেলেছি, সেগুলোই দেখাবো। প্রথমে সকালটা শুরু হয় আমার এরকম একটা ঝাঁটা, বিছনা ঝাড়া ঝাঁটা, একটা ফুল ঝাড়ু আর একটা ব্রাশ নিয়ে। এই ব্রাশটা দিয়ে আমি প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইনের ভিতরে ময়লাগুলো ধুলাবালিগুলো ঝেড়ে ফেলে দিই। ফুল ঝাড়ু দিয়ে আমি ধুলাবালি পরিষ্কার করি এবং বিছনা ঝাড়া ঝাঁটা দিয়ে আমি বিছানা বেডশিটগুলো ঝেড়ে ফেলে দিই। এভাবেই আমি কাজগুলোকে গুছিয়ে ফেলেছি। অলরেডি আমার সব কাজ গুছিয়ে ফেলেছি। এখন আপনাদের শেয়ার করব প্রত্যেকটা রুম আমি কীভাবে গুছিয়ে রেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সব সময় শারীরিক মানসিক অস্থিরতার ভিতরেও আমি কাজগুলো গুছিয়ে ফেলি। আপনারা আপনাদের সকাল সকাল ধর্ম পালন করেই সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিলেই আপনাদের শারীরিক মানসিক চাপ কমে যাবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মন শরীর দুটোই ভালো হয়ে যায়। এখন তো আপনারা জানেন বহির্বিশ্বে অস্থিরতা চলছে। বহির্বিশ্বে যখন অস্থিরতাই চলছে, তখন সাথে সাথে কিন্তু দেশের অস্থিরতাও বেড়ে গেছে। তেল, গ্যাস, বিদ্যুতের অস্থিরতা, বাজারঘাটের অস্থিরতা, রান্না বাড়ার অস্থিরতা, আবার প্রচণ্ড তাপ গরমেও পড়েছে, তাতে বেড়ে গেছে শারীরিক ও মানসিক অস্থিরতা। আবার ওদিকে ক্ষুধা লেগে বাড়ছে পেটের অস্থিরতা। এই অস্থিরতায় কীভাবে কম সময়ে সমাধান করব সেটাই শেয়ার করছি। এই যে আমি এখন পেটের অস্থিরতার কারণে রান্নাঘরের দিকে যাচ্ছি। প্রথমে আমি রান্নাঘরের জানালাটা খুলে দেব। আমি রাতেই থালা বাসন পরিষ্কার করে রেখেছিলাম, রান্নাঘরও কিছু গুছিয়ে রেখেছি। রাতে যদি কাজটা করে রাখা হয়, সকালের কাজটা কমে যায়। এই কারণে আমি রাতেই কিছু কাজ গুছিয়ে ফেলি, কারণ সকালে উঠে অন্য কাজ করতে করতে দেরি হয়ে যায়। এর জন্যই আমি রাতে কিছু কাজ গুছিয়ে ফেলি। আর এই যে এখন বিদ্যুৎ, গ্যাসের বিল, বিদ্যুতের বিল যে পরিমাণে বাড়ছে, তো এই যে আমার এই প্রসেসে সকাল দুপুর বিকালে আমি মাঝে মধ্যে শরীর মন ভালো না থাকলে খাবারটা এইভাবে তৈরি করি, সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে আমি তৈরি করি। আমি একটা চুলায় একটা পাত্র, ছোট্ট একটা বাটি বসিয়ে দিয়েছি। এই বাটির ভিতরে আমি ডিম সিদ্ধ করব, তার জন্য আমি ডিম দিয়ে দিলাম। এই ছোট্ট একটা বাটিতে ডিম সিদ্ধ করারও একটা টিপস আছে। এখন যে পরিমাণে বিদ্যুতের বিল বেড়েছে, বড় একটা পাত্রে যদি আমি ডিমটা দিতাম, আমার অনেক পানি লাগতো ডিমটা ডুবতে। তো এখন বিলের দাম বেড়েছে যেহেতু, আমার সহজভাবে কিভাবে অল্প সময়ে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হবে অল্প পানি ফুটতে, এই জন্যই আমি ছোট্ট একটা বাটি নিয়ে ডিম দিয়েছি। ডিমগুলো দেখেন আমার ডুবে গেছে, কিন্তু বড় পাত্র দিলে অনেক পানি লাগতো ডিম ডুবতে। এই জন্য আমি ছোটো পাত্রে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা চায়ের জন্য চার পানির পাত্র বসিয়ে দিলাম। আপনারা যারা চা খাবেন এভাবেই চা বসিয়ে দেবেন। আমি অবশ্য চা খাবো না, কারণ আমার চা খেলে আবার ঘুম হয় না। আমি এই জন্য একটু মশলা চা খাই আর কি।
তার জন্য আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মৌরি দিয়ে চাটা জাল করে নিয়েছি। এখন আমি চাটা কাপে ঢেলে নেব, কারণ আমরা 2 জনের মতো চা তৈরি করেছি। মশলা চাটা আমি 2 কাপেই চাটা ঢেলে নেব। একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে কিছু মুড়ি নিয়ে নেব। আমি কয়েক কোয়া রসুন নিয়ে নেব মুড়ির সাথে। একটা প্লেট নিয়ে নেব, একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম, 2টা কলা নিয়ে নেব। আগে থেকে বাড়িতে কিছু গজা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনাদের যদি বিস্কিট কিংবা পাউরুটি থাকে সেটাই নিয়ে নেবেন, যেটাই থাকবে সেটাই নিয়ে নেবেন। নিয়ে দেখেন, নাস্তা, সকালের নাস্তা রান্নার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম। এই যে গরম গরম চা পান করব। চার কালারটা দেখেন, মশলা চা তৈরি করেছি এবং ডিম, কলা, গজা, মুড়ি সকালের নাস্তা হয়ে গেল রান্নার ঝামেলা ছাড়া। এইভাবেই নাস্তা আপনারাও তৈরি করে ফেলবেন, শারীরিক মানসিক চাপটা কমে যাবে। এখন আমি দুপুরের জন্য যে মেনুটা তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা ডিপ সসপ্যান নিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নেব। পানিতে আমি 2 টুকরা লেবুর রস নিয়ে নেব। এখন আমি লেবুর খোসা গ্রেট করে রাখা সেগুলো সব দিয়ে দেব। স্বাদ মতো বিট লবণ দিয়ে দেব। এখন আমি 1 টেবিল চামচ আখের গুড় দিয়ে দেব। শরবতটা আমার তৈরি হয়ে গেছে, আমি এখন গ্লাসে ঢেলে দিব। আমি 2 জনের মতো তৈরি করেছি, তাই 2 গ্লাস হয়ে গেল। আমি বরফের টুকরা দিয়ে দেবো। 2 গ্লাসে 2 টুকরা বরফের টুকরা দিয়ে দিলাম। এখন আমার শরবতটা তৈরি হয়ে গেল। এখন আমি গ্রেট করা কাঁচা আম নিয়ে নিলাম। আমি আমার তৈরি করা নিজের বানানো সসটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আমটাকে মেখে নেব। আমটা আমার মাখা হয়ে গেছে, আমি এখন সাইডে রেখে দেব। এখন আমি আরেকটা বাটি নিয়ে নেব, বাটিতে কাটা পেয়ারাগুলো দিয়ে দেব। এখন আমার তৈরি করা সসটুকু আমি একই সস সবটুকু ঢেলে দেবো। এই সসটা আমি শুকনা ঝাল তেলে রেখে তারপরে 2 কোয়া রসুন, কিছু সরিষা, একটু চিনি, সয়া সস দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছি। সস তৈরি করেছি, স্বাদ মতো লবণ দিয়ে আমি পেয়ারাগুলো মেখে নিয়েছি। পেয়ারাটা মাখা হয়ে গেছে, আমি এখন সাইডে রেখে দিলাম। আমি একটা প্লেট নিয়ে নিলাম। এই যে 1 বাটি বাঙ্গি কেটে টুকরা করে রেখেছিলাম, 1 বাটি সেটা দিয়ে দিলাম। কিছু তরমুজ কেটে সেটা দিয়ে দিলাম। মাখানো পেয়ারাটা দিয়ে দিলাম। আম মাখাটা দিয়ে দিলাম। এই যে কুলকুল ঠান্ডা ঠান্ডা শরবত, আর এই দুপুরে ফ্রুটস
খেলে দুপুরের মেনুটা আমার হয়ে গেল। কেমন হলো? তবে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, এই ফল খাওয়ার আগেই আধা ঘন্টা আগেই জলটা খাবেন। বলে না ফল খেয়ে জল খেও না, আধা ঘন্টা আগে খেয়েই তারপরে ফ্রুটস খাবেন। হয়ে গেল আমার পুষ্টিকর ডায়েট, দুপুরের মেনু। এখন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যা এবং বিকালের মেনুটা কিভাবে তৈরি করব, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখন সন্ধ্যার মেনুটা তৈরি করছি। প্রথমে আমি একটা ঝুড়িতে ডালায় আর কি ভালো করে চিড়া আর মুড়িটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এই যে এখন আমি একটা ডিপ পাত্র নিয়ে নেব। এখন আমি এতে মুড়ি চিড়া নিয়ে নেব। আমি আরও একটা পাত্র নেব, যেহেতু আমরা দুজন, তাই দুজনের জন্যই তৈরি করব। আমি আর একটা পাত্রে চিড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। জাল করে রেখেছিলাম দুধ, সেটা দিয়ে দেবো। যেহেতু আমার চিড়াটা শুকনো, তাই আমি দুধ দিয়ে দিলাম। আপনারা পানি দিয়ে দেবেন যদি দুধ না থাকে। এই যে কলা দিয়ে দিলাম, পাকা কলা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি নারকেল কোড়া দিয়ে দেব, নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন আমি দই দিয়ে দেব। এই যে হয়ে গেল আমার বিকাল কিংবা সন্ধ্যার নাস্তা। যেহেতু আমি এই নাস্তাটা সন্ধ্যায় করেছি, তাই সন্ধ্যার নাস্তা রাতের খাবার একবারেই হয়ে গেল। রান্না বান্নার ঝামেলা চলে গেল, তেল গ্যাস বিদ্যুৎ সাশ্রয় হলো, পেটের অস্থিরতার সমাধান হলো, শারীরিক মানসিক অস্থিরতা কমে গেল। বলেন তো আমার বুদ্ধিটা কেমন হলো? আল্লাহ হাফেজ।